আমি মিনার হোসেন মাজার হইয়া গত 15 তারিখ আমি বিজেপি দীর্ঘদিনের কর্মী ছিলাম এবং বিজেপির বরহলা মণ্ডলের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট ছিলাম। আমি এই দল এবং এই পদ থেকে পদত্যাগ করার পর কিছু নতুন কংগ্রেসি এবং কিছু সুবিধাবাদী কংগ্রেসিরা আমাকে পরামর্শ দিচ্ছেন যে কংগ্রেসে যাওয়ার জন্য। তাই আমি কংগ্রেসে যাইতাম না, কারণ কংগ্রেসের সঙ্গে যারা গাদ্দারি করে বিজেপিতে গিয়েছিলেন তাদেরকে কংগ্রেস বিভিন্ন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, লোকসভা সাংসদ, রাজ্যসভা সাংসদ করে পুরস্কৃত করেছে। সেইভাবে বিজেপির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন 2010 ইংরেজিতে, যেমন বিজেপির 4 জন বিধায়ক 2006 ইংরেজি নির্বাচিত, তারা কংগ্রেসে গিয়েছিলেন, তাদেরকে কংগ্রেস, যেমন রবীন্দ্রনাথকে 2 বার কংগ্রেস বড়খলার টিকিট দিয়েছে। রাতাবাড়ির শম্ভু সিং মালাকেও গত 21-এ বিধানসভায় কংগ্রেস টিকিট দিয়েছে। রাঙ্গাপাড়ার অভিজিৎ হাজারিকাও 2006-এ বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে 2010-এ উনি রাজ্যসভায় কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। উনাকে গত নির্বাচনে রাঙ্গাপাড়ায় কংগ্রেস প্রার্থী করেছে। কার্তিক সেনাকেও এই নির্বাচনে আশা করবে। এই 4 জন কংগ্রেসে পুরস্কৃত করেছে। বিজেপির বেইমানি করে তারা এসেছিলেন কংগ্রেসে, এবং দেখা গেল 2016-এ বিজেপির টিকিটে নির্বাচিত যেমন আমিনুল হক লস্কর, নলবাড়ির অশোক শর্মা, শিপাজারের বিনোদন্দ শইকা, হৈটালাংসুর ডাক্তার মানসিং রম্পি এবং ডিপুর সুমরাং হাং, ওরাও এখন কংগ্রেসে। কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন খিচুড়ির মধ্যে যখন ডাইল আর চাল মিশার পর কংগ্রেস বিজেপিকে, ডাইল চাল চিনা যায় না যেভাবে, কংগ্রেস বিজেপিকে চিনা অসম্ভব। 2009 ইংরেজি লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন ললিত মোহন শুক্লবৈদ্য, বিজেপির সুধাংশু রঞ্জন দাস, AIDF-এর রাজেশ মালা। তখন দেখা গেল রাজেশ মালা জয়ী হয়ে যাবে বলে একটা আভাস পাওয়া গিয়েছিল। তখন গৌতম রায় বিজেপির নেতৃবৃন্দ দ্বারস্থ হয়ে বলেছেন যে ললিত মোহন শুক্লবৈদ্য হারলে আমি হারবো, আর রাজেশ মালা জিতলে বদরুদ্দিন আলম জিতে যাবে। সেই কথা শুনে বা উনি বিজেপির কাছে কিছু অনুরোধ করে বিজেপির ৭৬,০০০ ভোট উনি কংগ্রেসে নিয়ে রাজেশ মালাকে হারাইছেন ৭,০০০ ভোটে, আর ললিত মোহন শুক্লবৈদ্য জিতেছেন ৭,০০০ ভোটে। মানে কিভাবে ৭৬,০০০ ভোট বিজেপি থেকে কংগ্রেসে গেল? 2004 ইংরেজিতে